আমার কেউ উঠাইবো, এই লোক আমি খুঁজে পাই না। এই যেন এক হৃদয় ভাঙা গল্প মা ছেলের। দীর্ঘ 10 মাস ধরে নিজের বাড়িতে জেলখানার মতো জীবনযাপন কাটাচ্ছে এক বিধবা নারী। এলাকায় কিছু প্রভাবশালী লোকের জন্য নিজের বাড়ি থেকে বের হতে পারছে না, তাই মই দিয়ে চলাফেরা করে। এভাবেই দীর্ঘ 10 মাস ধরে আসা যাওয়া করে বাড়ির এপার থেকে ওপার। বাড়ির আশপাশে কোনো রাস্তা নেই বের হওয়ার জন্য। এলাকার কিছু প্রভাবশালী লোকেরা বাড়ির আশপাশে চতুর কিনার দিয়ে বেড়া দিয়ে রেখেছে, যেন তারা বাড়ি থেকে বের হতে না পারে। এভাবে দিনের পর দিন অত্যাচার করে যাচ্ছে এলাকার কিছু প্রভাবশালী লোকেরা। জানা যায় এই বাড়িটি একসময় অল্প টাকা কিনে এখন এই বাড়িটি কয়েক কোটি টাকা। এজন্য তাদেরকে সব সময় নির্যাতন করে, তারা যেন এই বাড়িটি অল্প টাকায় বিক্রি করে যেন এখান থেকে চলে যায়। এই যে আপনি কি এভাবে প্রতিদিন কি ওঠা? আমি এইভাবেই মই দিয়ে ওঠানামা করি, এইভাবেই প্রতিদিন। আজ 10 মাস 9 মাস গেছে গা, যখন মিডিয়াতে প্রথম দিয়েছি তখন। আজকে 10 মাস গেছে এই মই দিয়ে। কি বিপদে আছে স্যার, আসলে আপনি তো ছোট মানুষ, আমি কি করতে পারি? বলতে পারতাম, আমি তো সমাধানই করতে পারি না। আমারে 5 আগস্টের আগে আমার সাথে একটা সাধারণ দ্বন্দ্ব হয়েছে। দ্বন্দ্ব হওয়ার সত্ত্বে ভুয়া একটা মামলা দিছে। ভুয়া একটা মামলা দিয়া আমার আজকে 1.5 বছর ধরে হয়রানি করাইতেছে। তারপরে 5 আগস্ট সরকার পদত্যাগ করলো। 6 তারিখে দেশে গন্ডগোল, 7 তারিখে আমার সাথে গন্ডগোল। 7 তারিখে আমার সাথে গন্ডগোল করে তারা করলো কি, চতুর্ভাবে আমারে আবদ্ধ করে একটা বেড়া দিল, বাঁশ এবং নেট দিয়া বেড়া দিয়া। আমি আর ওইখানে বাড়িতে পারি না। তখন আমি একটা ব্যবস্থা করলাম মইয়ের উত্তর সাইড দিয়া, ময়দা ওঠা এবং ময়দা নামা ওঠানামা করি। করার সত্ত্বে তারপরে আমি রিগেল এস্টে একটা মামলা করলাম। রিগেল এস্টে মামলা করার পরও তারা বারবার আমার সমাধা দিতেছে করে এভাবে 9 মাস গত শেষ হইল। তারপরে আমি গেলাম এক ডিসির কাছে। মই দিয়ে ওঠানামা করছি এইভাবেই। এই মই দিয়েই উঠা এবং এই মই দিয়ে নেওয়া, বাজার সদাই ঘাট যাতায়াত, ছেলের কর্ম, সকল কিছুই কষ্ট। আমার কষ্ট। আমার 2টা ছেলে। না, আমার আর কোনো কেউ নাই। আমার 2টা ছেলে, আমার আর কেউ নাই। আমার 2টা ছেলে, বড় ছেলে বাইরে থাকে। এই অবস্থা থেকে আমি, ছেলে 30 সাল চাকরি করে, এই অবস্থা থেকে ছেলেরা বাড়িতে আসা নেওয়া কম করতেছি। তো হারাক থেকে ওই যে কুড়ে যায়, তারপরে টিউন অফিসে যায়, আমার সাথে ডাক দিলে সবখানি আসে। যে এখন আমি টিউন অফিস থেকে আসছি, সে ছেলে গেছে গা অফিসে, আমি ছোটো ছেলে নিয়ে বাড়িতে আসছি। এখন যে আমি উঠছি, খুব কষ্ট হয়েছে এই মই দিয়া উঠতে, কিন্তু এখন যে আবার আমার বলতেছে নামতে, আমার এই মই দিয়া নামতে খুব কষ্ট হইব, এই জন্য আমি নামতে পারছি না। তাই বলতেছি, তখন 2 তারিখে না 1 তারিখে, আমার সঠিক স্মরণ নাই, আমি এক জায়গায় গেছিলাম টাকা ধার করতে। টাকা ধার করে আনতে আনতে আমার একটু সময় লাগছে। এই সময়টুকুর মধ্যে 6টা, 6:30, 7টার দিকে হবে, এই তারটুকু আমার কাইটা ওইখানে আমি মিটার নামাইছি। ওই বাড়িতে আমি মিটার নামাইছি, মিটার নামায় তার টেনে আমার বাড়িতে লাইন চালাইতেছি। কিন্তু ওই মিটারে গোড়ার থেকে তার আর আমার এখানে ঘরের কোনার থেকে তারটুকু কাইটা সম্পূর্ণ তারটুকু নিচে গা। কিন্তু আমি এই 4 দিন যাবত অপেক্ষায় রয়েছি, যা কাইটা নিচে আমার তারটা ফেরত দিব। আমার তো সমর্থ নাই তার কিনা। হ্যাঁ, এই বিধায় তার আমি পাচ্ছি না। আজকে আমি গেছি, থানায় গেছি, একটা অভিযোগও দিছি এবং টিউন অফিসেও গেছি। টিউন অফিসে বললো যে কারেন্টের বিষয়ে আমি কিছু বলতে পারতেছি না, আমি আপনার রাস্তাটা 1 সপ্তাহের মধ্যে একটা ফয়সালা করতেছি।
এতটুক পর্যন্ত আমার শেষ। এখন আমার আর জান চলে না, মনে হয় না যে আমি বাচ্চা, আমার আর চলে না। আমি এখনো কিছু খাই নাই। আমার দিন কিভাবে যাইব? আমি দেশবাসীর কাছে, জনসাধারণের কাছে, গণ্যমান্য সকলের কাছে, সকল মন্ত্রী মিনিস্টার সকলেই সবার সব কিছু করে, সবাই মিলে যদি আমার এই সহায়তাটা করতো, আমি সবার কাছে আমি দোয়া করতাম যে আমার এই বিপদ থেকে ওনারা সবাই উঠাইছে, আমারে কে উঠাইবো? এই লোক আমি খুঁজে পাই না, তারাও আমার সমাধান দিচ্ছে না। কেউ সমাধান না, কেউই আমার সমাধান দিচ্ছে না। এখন কি করবেন? এখানে থাকবেন নাকি আপনারা কি করবেন? এখানে টিউনু বলছে যে 1 সপ্তাহের মধ্যে রাস্তা বাইর করব। হ্যাঁ, মানে রাস্তা এরা বাইর করুক, কিন্তু আমার থাকার ইচ্ছা নাই এখানে। আমার এখানে থাকার আর ইচ্ছা নাই। আপনার জমির ন্যায্য দাম পেলে কি? হ্যাঁ, জমির ন্যায্য দাম দিব, আমি চলে যাব। আমার জমির ন্যায্য দাম দিবে, আমি চলে যাব। আমি সেকেন্ডে চলে যাব। আমি আর থাকতে চাই না, আমার আর জান চলে না। এখন কারেন্ট নাই, এখন কিভাবে চলেন? পানি টানি? এই যে এখন আমি বৃষ্টির পানিটা লইতে পারি নাই, আমি বাইরে ছিলাম। কালকা জুমার নামাজের পরে যে বৃষ্টি রয়েছে, এই পানিটা লইছি ট্যাঙ্কির মধ্যে, ট্যাঙ্কির মুখ খুলে দিছি। এখন আর পানিটা লইতে পারি নাই। বৃষ্টির পানি দেখি চলাফেরা করে? হ্যাঁ, বৃষ্টির পানি দিয়ে চলাফেরা করতেছি। আর খাইবার পানিটা একজনের বাড়ির থেকে আনি, যে ওদিকে একটা বাড়ি আছে, ওই বাড়ির থেকে আনি খাইবার পানিটা। পুলিশে যে কথা কয়, এই কথা তো আমি আর চলার মতো কোনো ভাও নাই, এখন কি যাতায়াত করার কোনো ভাও নাই। পুলিশ কি কইছে কোনো ব্যবস্থা করে দিবে? না, এই কথা বলে নাই, বলে নাই? বলে নাই। বলছে যে টিউনু কি করে দেখা যাক। আপনার কি এখন কি থাকবেন নাকি এখান থেকে? না, আমার যদি সুস্থ সমাধা দেয় এবং উচিত মূল্য দেয়, উচিত মূল্য কি আমার বাজার দর মৌজার দর একটা দাম টিউনু বলছে এবং ম্যাজিস্ট্রেটও বলছে যে 20 লাখ টাকা। ওই 20 লাখ টাকা দিলেও আমি চলে যাব। সেই অপেক্ষায় আছে? আমি সেই অপেক্ষায় আছি।